পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গ্রহণ শেষ। এখন নজর ৪ মে ফল ঘোষণার দিকে। এর মধ্যেই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সংস্থার পূর্বাভাসে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। কোথাও বিজেপি সামান্য এগিয়ে, আবার কোথাও তৃণমূলের প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখানো হয়েছে। ভোটের হিসাবে বিজেপি ৪৩ থেকে ৪৫% এবং তৃণমূল ৪০ থেকে ৪৩% এর মধ্যে থাকতে পারে বলে ধারণা দেওয়া হলেও বাস্তব চিত্র আরও জটিল। ইতিহাস বলছে, পশ্চিমবঙ্গে এক্সিট পোল অনেক সময় ফলাফলের সঙ্গে মেলে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ২০১১ সালে বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূলের উত্থানও বেশিরভাগ সমীক্ষা ধরতে পারেনি। এর কারণ হিসেবে মাঠ পর্যায়ের তথ্যের অভাব, সীমিত নমুনা এবং প্রযুক্তি নির্ভর বিশ্লেষণের সীমাবদ্ধতাকে দায়ী করা হয়। বর্তমান প্রেক্ষাপটে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যেমন চাকরি কেলেঙ্কারি বা পাচার ইস্যু বিরোধীদের বড় অস্ত্র। তবে পাশাপাশি স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সহ নানা সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলেছে, যা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবারের নির্বাচনে ভোটার তালিকা সংশোধন নিয়েও বিতর্ক হয়েছে। বহু নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। তবুও প্রায় ৯০% ভোটদান প্রমাণ করে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগে অত্যন্ত সচেতন ছিল। নাগরিকত্ব, পরিচয় ও নিরাপত্তা, এই ইস্যুগুলিও ভোটের সমীকরণে বড় ভূমিকা রেখেছে। সব মিলিয়ে এবারের নির্বাচন একতরফা নয়, বরং অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সম্ভাবনা রয়েছে তৃণমূল আবার ক্ষমতায় ফিরতে পারে, তবে বিজেপির চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে। ফলে রাজ্যের রাজনৈতিক ভারসাম্য আরও সূক্ষ্ম হতে চলেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।